হ্যালো বন্ধুরা, আমার আজকে ভিডিওর বিষয়বস্তু হলো জবা ফুল গাছ নিয়ে। দেখো কত বাচ্চা বাচ্চা গাছে আমি এই গাছগুলোকে সব বসিয়েছিলাম, ডাল কেটে কেটে সব বসিয়েছিলাম। এই দেখো, দেখেছ? দিয়ে এই গাছটার ডালটা বসিয়েছি, বসানোর পরে বসানো দিয়ে এই ফুল ফোটা দিয়ে মোটামুটি ধরুন 6 মাস কিংবা 7 মাস। যেমন তাতে কত গাছে কুড়ি এসছে। আর এই যে আজকে দুটো ফুল ফুটেছে, এই দেখো কুড়িতে ভর্তি হয়ে গেছে। এবং এই যে এত অল্প সময়ে আমি এত সুন্দর ফুল পাচ্ছি, এত কুড়ি পাচ্ছি, বা গাছটা এত সুন্দর, এর জন্য আমি কি করেছি আমি সেই নিয়ে তোমাদের সাথে আজকে ভিডিওটি শেয়ার করছি। আর ডালটিকে আমি বসিয়েছি, কিভাবে বসিয়েছি, কি করেছি, সেগুলো আমি শেয়ার করব। আমি এরপর থেকে যতগুলো ভিডিও করব, গাছ থেকে ডাল থেকে যেই গাছগুলো আমি করব, সেইগুলো আমি কীভাবে বসাই সেই ভিডিওগুলো তোমাদের সাথে বসানোটা আমি তোমাদের সাথে একদম দেখিয়ে শেয়ার করব। আমি চাম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর নিত্য নতুন যদি কিছু জানার জন্য তোমাদের জানতে ইচ্ছা হয়, তাহলে তোমরা আমাকে কমেন্ট করবে। আমি তোমাদের নিশ্চয়ই উত্তর দেবো। আমি যতটা জানি ততটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওর মধ্যে নিত্য নতুন এক একটা জিনিস আমি কীভাবে কী করি, কীভাবে কী না করি, সব রকমের ভিডিওতে দেওয়া আছে। তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে। আর আমার এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবে। আর পাশে নতুন বন্ধুদের বলছি, পাশে ভিডিওটি দেখে একটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবে। আমি যখন আবার ভিডিও ছাড়ি প্রতিদিন 6:30 থেকে 7টার মধ্যে, তখন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আমার এই ভিডিও দেখে তোমাদের কার ভালো লাগছে, কার খারাপ লাগছে, সব আমার সাথে একটা কমেন্টে জানাবে। এবার বলছি আমি এই গাছগুলোকে কীভাবে, ডালগুলোকে কেটেছি, কিভাবে বসিয়েছি এবং দেশি জবা এত বৃষ্টিতে সবারই মোটামুটি জানি না, আমার যেটা আর কি, আমার বাগানে যেটা হয়েছে, ছাদ বাগানে, সেটা হলো গাছে প্রচণ্ড কড়ি ছিল, প্রচণ্ড ফুল ফুটছিল। যে হঠাৎ এই নিম্নচাপের জেরে একদম কি বলবো, থমকে গেল গাছগুলো। থমকে যাওয়ার পর আমি কি করেছি, আর এই ডালটা আমি কিভাবে বসিয়েছি, বসানোর পরে আমি কিভাবে গাছটা ফুল হয়েছে। এই দেখো কুড়ি রয়েছে, গাছ ভর্তি কুড়ি, দেখতে পাচ্ছ না জানি না, বুঝতে পারছো তোমরা? কুড়ি রয়েছিল। আমি 5-6 দিন পর থেকে তোমাদের সাথে ঠিকঠাক ভিডিও করতে পারবো আশা করি। আমার ছাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। এই 2 মাস ধরে একটানা কাজ হচ্ছে, দিয়ে বৃষ্টিতে অনেকটা পিছিয়ে গেছি। এবার বলছি আমি গাছের ডালগুলোকে, দেশি জবা গাছ তোমরা কিভাবে কাটবে। এই যে ধরো, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এটা হলো হাইব্রিড জবা। এই যে মাথার যে কচি অংশটা, এই যে সবুজ সবুজ যে অংশটা যতটা থাকবে, সেইখান থেকে একটুখানি বেঁকিয়ে কাটবে। বেঁকিয়ে কেটে আমি কিন্তু যেই টবের মধ্যে গাছটিকে বসাবো, আমি সেই টবের মধ্যে আমি বসিয়ে দিই। বসিয়ে দিয়ে কী করি, আমি গাছ যখন হয়ে যাবে। বসাই কীভাবে, গাছের ওপরের হালকা একটুখানি চেঁচে নেই, কোনো কিছু একটা দিয়ে, চাকুমাকু যা কিছু দিয়ে একদম হালকা করে একটু চেঁচে নিয়ে সেইখানে অনেক সময় ফাঙ্গিসাইড সার্ফ দেয়, কিংবা হলুদ দেয়, কিংবা অ্যালোভেরা জেল দিই। তবে অ্যালোভেরা জেলটা দিলে বেশি উপকারিতা। দিয়ে আমি গাছটাকে ডাইরেক্ট একটুখানি বেঁকিয়ে বসাই। দিয়ে একটু বেঁকিয়ে বসাবেন, বসিয়ে নিয়ে এবং সেই মাটিটাকে, তখন আমি ডাইরেক্ট এমনি মাটি, নর্মাল মাটি যেটা হয় বাগানের মাটি, সেই মাটির মধ্যে আমি গাছটাকে বসিয়ে দিই। হয়তো সামান্য একটু নিম খোল দিয়ে তারপরে যখন দেখি গাছটা হয়ে গেছে, মোটামুটি ধরুন 2 মাস 2.5 মাসের মতো হয়ে গেছে, পাতা শাখা পোশাকা বেরিয়ে গেছে বা কিছু, তখন আমি কি করি, একটু সাইড করে হালকা করে একটু নিম খোল আর বাদাম খোল আর সর্ষের খোল মিক্সড করে একদম সামান্য একটু টবের চারিপাশ দিয়ে দিই। চারিপাশ দিয়ে বলতে বাইরে না, ভেতরে কিন্তু দিয়ে দিই। দিয়ে নিয়ে তারপরে কি করি, যখন গাছটা দেখে একদম পুরোটাই হয়ে গেছে, বেশ ভালো গোড় নিয়েছে, তারপর থেকে আমি কি করি, চুনের সাথে একটুখানি চুন দেই, একদম সামান্য চুন, এই 2-4 গ্রাম আর কি,
না চুন নেই, তার মধ্যে একটু সর্ষের খোল নেই, একটু বাদাম খোল নেই, দিয়ে না ওইটাকে মিশিয়ে ভিজিয়ে রাখি একদিন। কেন চুনটা যদি সরাসরি দেওয়া হয় তখন তো মাত্র গাছটা ছোট, শেকড় মাত্র মানে সেরকম বয়স্ক না আর কি, গাছটা বয়স হয়নি। দিয়ে এনে সেই জন্য কী করি, তখন আমি সেটাকে একদিন ভিজিয়ে রাখি। একদিন ভিজিয়ে রাখলে কী হলো, মানে চুনের যে একটা ডাইরেক্ট একটা শক্তি সেটা একটু দমিয়ে যায়, বা সর্ষের খোলেরও একটা ঝাঁজ আছে। দিয়ে নিয়ে সেই জন্য আমি সেটাকে একদিন ভিজিয়ে নিয়ে তারপরে গাছের গোড়া দিই। এবং ওই দিন গাছের গোড়া যখন, তখন ধরুন প্রায় গাছটার বয়স 3 মাস 3.5 মাস হতে হবে, দিয়ে তারপর থেকে ওরকম দেই, দিয়ে তারপর ওটা 15 দিন বাদে বাদে আমি ওইটা ওইভাবে দেই। এবং যখন দেই আমি ওটা ভিজিয়ে রাখলাম, রেখে নিয়ে আমি কিন্তু সেই জলটা কিন্তু 1 কাপ করে দিই। চা খাওয়ার যে কাপগুলো ওই কাপের 1 কাপ, মানে 250 মিলি দিই, জলটা দিই। জলটা পাতলা করে নেবেন, নিয়ে দেবেন। চুনের সাথে নিম খোল আর সর্ষের খোল কিংবা বাদাম খোল, এই খোল কিছু মিশিয়ে দেবেন। দেখবেন বর্ষার সময় গাছে চুন দিলে তো খুবই, আর চুনটা 12 মাসই অল্প অল্প সামান্য সামান্য দেবেন। গাছের সুন্দর গ্রোথ হবে, গাছ সতেজ থাকবে, গাছের ফুল সুন্দর হবে। আর দেবেন কি, কলার খোসা আর পেঁয়াজ রসুনের খোসা ভিজিয়ে রাখবেন, রেখে ওই জলটাও গাছের গোড়া দেবেন। কিন্তু এই জলটা, এই যে এখন যেমন আমার ফুল ধরে গেছে, গাছটা মোটামুটি এই দেখুন এতটা বড় হয়েছে, দিনে এবার আমি ওইগুলি, ওই কলার খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা এইগুলো আমি দেবো। কিন্তু আমি এর আগে আমি কোনোদিন দিইনি, এখন আমি এইগুলো দেবো। আপনারাও ঠিক এইভাবে গাছকে যত্ন করুন, গাছের ফুল পাবেন, ডাল থেকে গাছ তৈরি করতে পারবেন। আর যেইভাবে বললাম এইভাবে আপনারা যতগুলি ডাল বসাবেন, হয়তো 10টা বসালে একটা মিক্স হবে, কিন্তু মোটামুটি আশা করা যায় সব গাছই হওয়ার সম্ভাবনা বেশি। এইভাবে ডাল নেবেন, যেমন দেশি জবা গাছের ডাল মাথার অংশ নেবেন, সেইখান থেকে 1-1.5 হাত, 1 বিঘ 1.5 বিঘ নিচ থেকে কাটবেন একটু বেঁকিয়ে। আর হাইব্রিড জবা গাছ, বিদেশি জবা গাছ কী করবেন, একদম মানে যেইখানটা মানে বাদামি কালার, মানে ওপরের কচি অংশর পরে যে বাদামি কালার হয়, সেইখানে 4-6 আঙুল নিচ থেকে কাটবেন, কেটে বসাবেন। সব ডাল যে সমান বসালে সমান কাটলেই সমানভাবে হবে তা না, এক একটা গাছের এক একটা ডাল এক এক রকম কেটে বসাতে হয়। দিয়ে সব ভিডিওর মতো বলছি, আজকে আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করব। এবার বাই বাই, টাটা, আবার আগামী দিন ভিডিও হবে।